দেখেন এই যে কি অবস্থা হইতেছে আমাদের রাস্তার, এই যে দেখেন এখানে যদি পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকতো তাহলে তো আর এরকম হতো না। কালকে কাজ হয়েছে, কালকে ওনারা বলছে যে গরম মাল উঠতে পারে, আজকে তো 24 ঘন্টা প্রায় 12 ঘন্টা চলে গেছে, তাহলে আজকে কেন এইভাবে উঠতেছে? এটা সঠিক বিচার চাই, সঠিক তদন্ত করে আমাদের রাস্তা পুঙ্খানুভাবে একবারে কাজ করতে চাই আমরা। আমাদের এলাকাবাসীর দাবি একটাই, আমাদের রাস্তা এরপরে আমরা এই জিনিসটা আমাদের চেয়ারম্যানকে অবহিত করছি, আমাদের মোহাম্মদ খুরশেদ জেলা পর্যায়ে যারা আছে ব্যবসা করে তারা গতকালকে আমরা অবহিত করছি যে আমরা এই একটা দেশের জনগণ একটা সরকারের কাছে এবং একটি কর্মচারীদের কাছে আমরা প্রত্যাশা করি যে যাতে আমাদের দেশে কোনো দুর্নীতি না থাকে। আজকের এই বর্তমান যুগে সাম্প্রতিক কালে আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন সেক্টরে তো দুর্নীতি হচ্ছে তাদের যে দায়িত্বরত কর্মচারীরা তাদের যথাযথ দায়িত্ব তারা করতেছে। একটা দেশের জনগণ একটা সরকারের এই যে রাস্তাটা আমরা দীর্ঘদিন কর্মচারীদের কাছে এই যে কাদাতে আমরা পড়েছিলাম, এই রাস্তার ভিতরে বন্যা হলে আমাদের দুর্ভোগ বেড়ে যায়। আমরা বন্যা কবলিত এলাকার লোক, আমরা সুষ্ঠুভাবে এই রাস্তাটা পাই না। যখন প্রথমে এই রাস্তাটা করা হয় তাও দুর্নীতির ফলে রাস্তাটা 2 নম্বরে করছে, এখন পর্যন্ত দুর্নীতি, যার ফলে আমরা জনগণের প্রত্যাশা একটাই, আমরা আপনাদের দায়িত্বরত যারা আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা করছি যাতে এই রাস্তাটা সুন্দরভাবে মেরামত হয়, যাতে আমরা একটা টিকসই রাস্তা শুরু হয়েছে কতদিন হবে? 2-2.5 মাসের উপরে আর কি। আচ্ছা, রমজানে শুরু হওয়ার কথা ছিল, থাকলেও মনে করেন যে কন্ট্রাক্টর ছিল সে কন্ট্রাক্টর কাজটা করতে পারে নাই। তারপরে উনি যাওয়ার পরে রিটেন্ডারিং হয়ে নতুন কন্ট্রাক্টরের মাধ্যমে আমাদের এই কাজটা আসছে। আসার পরে সঠিকভাবে কাজ না করে ওনারা এইভাবে কাজ করে যাইতেছে প্রাইম কোড ছাড়া। এই প্রাইম কোডটা বর্তমানে যে রাস্তায় আছে এটা কমপক্ষে 2 মাস আগে দিয়ে গেছে ওনারা, 2 মাস আগে দিয়ে গেছে। বৃষ্টি বাদলে তেল তুল যা আছে সবকিছু ধুয়ে উঠে গেছে। আপনারা কি এটা যিনি ইঞ্জিনিয়ার সাহেব বা জেলার যে প্রকৌশলী তাদেরকে কি আপনি অবগত করছেন? আমি কালকে ওনাদের কাছে আমাদের থানার যে ইঞ্জিনিয়ার সাহেব মহোদয় আছে ওনার নাম্বার চাইলে ওনারা বলেন আমাদের কাছে কোনো নাম্বার নাই। শিডিউল যদি কাজের দেখতে চাই ওনারা বলে আমাদের কাছে শিডিউল নাই, অফিসে গিয়ে শিডিউল দেখতে হবে।